হেই, আমি যখনই কোনো জায়গায় যাওয়ার জন্য ট্রাভেল করি, সেটা ট্রেনে হোক বাসে হোক, তো আমি সেটাকে আমার যে DJI ক্যামেরাটা আছে সেটাতে রেকর্ড করি। আর আমি মনে করবো যে তোমরা এই সিনারি আছে বা যে সিনগুলো আছে সেগুলো তোমরা এনজয় করবে। আমি বাড়ি থেকে আর কি ত্রিপুরা রিটার্ন করছিলাম আমার জব লোকেশানে। সিনারিগুলো আমার মনে হয় ভালো লাগবে তোমাদের। যখন তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকবে বা ওয়েস্ট বেঙ্গল জাস্ট ক্রস করবে, তার আগে পর্যন্ত তোমার কাছে সবই সমতল, তারপরে আপ ডাউন হিলি এরিয়ায় সব। এই জায়গাটা বোলপুর, আমাদের যে স্পেশালিটি বোলপুর শান্তিনিকেতনের এই রুটটাতে দেখতে পাওয়া যায়। তো এটা হলো বাউল গান, মিনিটের জন্য থাকে তারা। এখানেও ছোট একটা রেকর্ড করা হয়েছে, সাউন্ড আর যে ভয়েস যেটা আর কি সেটাকে নেওয়া হয়েছে এখানে। না না, এমনি জাস্ট ভিডিওগ্রাফি করি। সবথেকে সুন্দর সেখানে লামডিং পেরিয়ে যখন হাফলংতে বদলপুর ঢুকলো, ওটা যখন যেখানে এরকম ভাবে উপরে উঠছে, ওটা সব থেকে সুন্দর। ইউটার্ন আছে একটা হাফলং এর ওখানে তো পিছনে একটা ইঞ্জিন লাগিয়ে দেবে। আমার সামনে একজন ইঞ্জিনিয়ার ছিল, আমিও ইঞ্জিনিয়ার, সেও ইঞ্জিনিয়ার, কিন্তু সে অনেক বেশি পুরনো ইঞ্জিনিয়ার, এক্সপিরিয়েন্স, সে অন্য কোম্পানির। সে আমার সঙ্গে মানে ওই জায়গার সিনারি নিয়ে কথা বলছিল। ব্যাংকার ইঞ্জিন লাগিয়ে দেবে এর পিছনে, বদরপুরের ওই সাইডটা ওখানে। হ্যাঁ, হাফলং থেকে ঢোকায় ব্যাংকার ইঞ্জিন লাগিয়ে দেবে, ওটা হচ্ছে সব থেকে সুন্দর। ওইটা সিনারিটা তোলা হয়ে গেছে আসার সময়, দেখতে ভালো লেগেছে। ভয়ানক লাগে ওই জায়গাটা। এখনকার সিনারিটা হলো আমবাসা নামে একটা স্টেশন আছে এখানে। তো এখানে কি হয়, এখানে রাত 1টার সময় আমি এখানে পৌঁছেছিলাম। তো এখানে কোনো গাড়ি পাওয়া যায় না এই জায়গা থেকে, আর যদি যেতে হয় বা গাড়ি পেতে হয় তাহলে আমাকে সকাল 8টার সময় এখান থেকে গাড়ি পাবো আমি। তো আমাকে 7 ঘন্টা বসে থাকতে হবে, আর মোটামুটি 1-1.5 ঘন্টা গান শুনেছিলাম। তারপরে ওই সানডে সাসপেন্স দুটো একটা শুনেছিলাম। এবার সানডে সাসপেন্সের মধ্যে আমি কি শুনছিলাম সেটা একটা দেখিয়ে দিই। তখন বাজে রাত 3টে, ভূতের গল্প, সানডে সাসপেন্স ক্লাসিক্স। আম আর আমের প্রতি ভালোবাসা, এটা হলো আমবাসা। এই সিনারিটা হলো ভোর 4:30 তখন বেজে গিয়েছিল, আর আমি শুনলাম যে অনেকে অটো করে শেয়ার করে আর যেখানে যাওয়ার সেখানে যাচ্ছে। তো আমিও ভাবলাম যে দেখি আমি যদি পেয়ে যাই তাহলে সেই হিসেবে আমি ওই জন্য রেডি হয়ে গেছিলাম। তো তখন দেখলাম একজন হেঁটে হেঁটে আসছে। এটা সবার নিজেরই মনে হয়। এখানে মেন ব্যাপার হলো ভিডিওগ্রাফার বা ক্যামেরা ফটোগ্রাফার। তো এর জন্য তারা ওই ক্যামেরাটাকে হারাতে চায় না, ক্যামেরার সঙ্গে মেমোরিগুলোকে হারাতে চায় না, সিরিয়াস থাকে এই ব্যাপারে। যেহেতু আমার DJI যে অ্যাকশন 2 ক্যামেরাটা আছে সেটা খুবই ছোট, তার জন্য আমি মানে জাস্ট ও পাশ দিয়ে হেঁটে গেল, তো আমি সঙ্গে সঙ্গে আমি ক্যামেরা উঠিয়ে নিলাম। এটা কিছু করার নেই, মানে এটা আগে থেকে সেফটি ফলো করতে হয়েছে। এবার তারপরও চলে যাওয়ার পর আমি সিনটা শ্যুট করেছিলাম। তারপরে আবার আমাকে ছুটি ছুটি চলে আসতে হয়েছিল, কারণ দেখো একটা 28,000-30,000 টাকা দামের ক্যামেরা, মানে একটা সিরিয়াস ব্যাপার।
চলো তাহলে অন্য একটা ট্রাভেল ভিডিও দেখা হবে। আর এই 16-20 ঘন্টার জার্নিটা আরও বেশি তোমরা মনে হয় এনজয় করবে। এটাও ভিডিওটা রাখতে চলেছি কিছুদিনের মধ্যে।